আমি MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান প্রশিক্ষক কৃষিবিদ ফারুক আহমেদ। আমরা সম্প্রতি যে দক্ষিণ কোরিয়ার যে ইপিএস নিয়ে কিছু কথা বলবো, যে ইপিএসের কিছু সাময়িক যে সমস্যাগুলো চলছে ইনশাআল্লাহ এগুলো আমাদের বাংলাদেশ সরকার এগুলো সমাধান করে দিচ্ছে। আশা করি যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এজেন্ট নিয়োগ করেছে 5 জন এজেন্ট, তারা আপনাদের ভিসা ইস্যুতে কাজ করবে। এর পাশাপাশি যে সবসময় চলমান যে প্রচেষ্টা আছে, যে চলমান প্রচেষ্টার মধ্যে হচ্ছে যে আপনার যে স্টুডেন্ট ভিসা, যে স্টুডেন্ট ভিসাতে আপনারা কীভাবে যাবেন এই বিষয়ে আমরা কথা বলব। যে স্টুডেন্ট ভিসাতে যে দক্ষিণ কোরিয়াতে গমন করার সহজ পদ্ধতি কী, যে IELTS ছাড়া কি দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করা যায়। আপনারা অনেকেই আমার কাছে মেসেজ করেন যে আমাদের ইউটিউব চ্যানেল MKLTC, ওইখানে BD2 কোরিয়া, ওইখানে সাবস্ক্রাইব করে আপনারা বিশেষ কিছু তথ্য এবং ইনফরমেশন জানতে পারছেন। কিন্তু আমি স্টুডেন্ট ভিসাকে সহজ পদ্ধতিতে কীভাবে দক্ষিণ কোরিয়া এবং জাপানে গমন করা, যে সর্বপ্রথম আমি দক্ষিণ কোরিয়া সম্পর্কে বলছি। যে দক্ষিণ কোরিয়াতে গমন করার সহজ পদ্ধতি হলো যে IELTS ছাড়া যদি আপনি ডিপ্লোমা প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং ব্যাচেলর প্রোগ্রাম এবং MS প্রোগ্রাম এবং PhD প্রোগ্রামে যদি যেতে চান, সেক্ষেত্রে আপনারা সাউথ কোরিয়ার ভাষা লেভেল 1 এবং 2 যদি এই দুইটা লেভেল কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে আপনারা খুব কম খরচে যে দক্ষিণ কোরিয়ার ভালো মানের ইউনিভার্সিটিগুলোতে আপনারা টিউশন ফি খুব কম, টিউশন ফিতে আপনারা যেতে পারবেন। তবে সেক্ষেত্রে আমরা যে কিছু নিয়মকানুন আছে, যে ইমিগ্রেশনের কিছু নিয়মকানুন আছে, যে আগে যে প্রসেসিংগুলো, যে ইমিগ্রেশনের যে প্রসেসিংগুলো ছিল এগুলো মোটামুটি জটিল ছিল, কিন্তু ইদানিং যে একটু এটা সহজ পদ্ধতি করাতে যে আমরা অনেক সময় দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ এই স্টুডেন্ট বিষয়ে শিক্ষার্থী গ্রহণ করেছে এবং স্থায়ীভাবে নাগরিকত্বের যে সুযোগটা আগে ছিল না, কিন্তু বর্তমানে সাম্প্রতিক এই সুযোগটা অনেক অনেক হাতে নাগালে চলে আসছে। আমরা কীভাবে আমরা কাদের কাছে যে ল্যাঙ্গুয়েজ লেভেল 1, 2 এবং 3 কমপ্লিট করবো, এটা আপনারা অনেকে জানেন। যা বাংলাদেশের যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যে তারা লেভেল 2 এবং 3 এগুলো কমপ্লিট করে থাকে। যে এর মধ্যে আমাদের অন্যতম ময়মনসিংহ অঞ্চলের MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার 2013 সাল থেকে শিক্ষা সেবা প্রদান করা আছে। প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান থেকে লেভেল 2 এবং 3 কমপ্লিট করে 10 থেকে 12 জন স্টুডেন্ট প্রতি বছর গমন করতে। ইদানিং যে আগে ইমিগ্রেশন কথাগুলোতে আমরা বলছিলাম যে কী পরিমাণ টাকা লাগে, ব্যাংক এবিলিটি কতটুকু, ব্যাংক ব্যালেন্স কতটুকু থাকতে হয়, এগুলো জটিলতা আপনারা সম্মুখীন হতে হবে। কিন্তু সম্প্রতি আমরা যে এগুলো আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমরা যে ব্যাংক ক্লিয়ারেন্স, তারপরে মনে করেন আপনাদের জামানতের বিষয়গুলো আছে বা টিউশন ফি সম্পর্কে যেগুলো আছে, এগুলো দক্ষিণ কোরিয়ার সুনামধন্য প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সহজ করে আপনাদের সহজলভ্যভাবে যে যাওয়া যায়, কম টাকায় যাওয়া যায় ওই ব্যবস্থা করেছি। এবং এর মধ্যে আমরা আরেকটা সবচেয়ে যে সহজ পদ্ধতি হলো লেভেল 2 এবং 3 কলেজ কী সুবিধা, যে বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা আসে তারা লেভেল 2 এবং এই লেভেল 3 কমপ্লিট করে আসে, কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা তারা ভাষা শিক্ষার উপর দক্ষতা অর্জন না করে প্রবেশ করে। এর ফলে যে তারা ওইখানে কর্মক্ষেত্রে যে তারা যে পড়াশোনার পাশাপাশি যে জবটা, এই জব ফেসিলিটিসটা কম পাচ্ছে। আর এই জব ফেসিলিটি কম পাওয়ার কারণে একমাত্র হলো ভাষা দক্ষতা। আর ভাষা দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে যে ভাষার উপর বেশি গুরুত্ব দিতে হবে। আর ভাষার উপর গুরুত্ব দেওয়া হয়, এর গুরুত্ব দেওয়ার জন্য এরকম অন্যতম প্রতিষ্ঠানগুলো যারা আমাদের মতো, যারা যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে কোরিয়ান ভাষার উপর ডিপ্লোমা এবং কমপ্লিট করেছে বা জাপানি ভাষার উপর ডিপ্লোমা কমপ্লিট করেছে, অনেক দিন ধরে পড়াচ্ছে, ওইসব সাবজেক্ট স্মরণপন্ন হলে আশা করি এইসব সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আর ভাষা দক্ষতার লেভেল আপনার যত বাড়বে, আপনি জব ক্যাটাগরি তত বাড়বে। আর জব ক্যাটাগরিটা সাধারণত আমি বলে থাকি যে আমাদের স্টুডেন্টরা নর্মালি দক্ষিণ কোরিয়াতে যদি সে প্রবেশ করে, সেক্ষেত্রে 1 থেকে 1.5 লাখ টাকা যে পড়াশোনার পাশাপাশি আর্ন করা সম্ভব। আর কাজগুলো খুব সহজ পদ্ধতি। যে কাজগুলো কী হয়, যে সাধারণত আমরা ক্যাম্পাসের ভিতরে কাজগুলো, যে ক্যাম্পাসের ভিতরে যে কাজগুলো থাকে ওই কাজগুলো অনেক জটিল না, সহজ। আর এই কাজগুলো যে চাকরি হারানোর সম্ভাবনা থাকে কিনা, যে কাজগুলো স্টুডেন্টরা আমাদের দেশ থেকে যে করে ওই কাজগুলো অত্যন্ত জটিল না, খুব সহজ। আর এই সহজ পদ্ধতিতে আমরা যদি কোরিয়ান ভাষা শিখি এবং লেভেল 2 এবং 3G কমপ্লিট করি, স্টুডেন্ট ভিসার জন্য যে আমরা গমন করি, সেক্ষেত্রে আমরা যে পড়াশোনার যেরকম ফেসিলিটি পাবো, পাশাপাশি জব ক্যাটাগরিতেও আমরা ওরকম ফেসিলিটি পাবো। আশা করি আপনারা সবাই যে যারাই
যে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে গভর্নমেন্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই বাসার লেভেল 2 এবং 3 কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনাদেরকে নিজেকে দক্ষ করে তারপরে যদি দক্ষিণ কোরিয়াতে গমন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই দেশে আপনার যে পড়াশোনার পাশাপাশি একটা জব, ভালো একটা জব এবং ওইখানে যে লিভিং কস্ট কমানোর যে ফেসিলিটিগুলো থাকে সেগুলো ইনশাল্লাহ পাবেন। তাছাড়া কর্মক্ষেত্রে যে আপনার অগ্রাধিকার এটাও বৃদ্ধি পাবে, পাশাপাশি যে আমাদের দেশের রেমিডেন্সেরও আপনার অবদান রাখতে পারবেন। শুধুমাত্র আমরা যদি একটু কষ্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা এইগুলো সমাধান করতে পারি। আরেকটা কথা হলো যে নাগরিক সুবিধার কথা বলছিলাম, যা আগে নাগরিক সুবিধাটা খুব ইমিগ্রেশন খুব জটিল ছিল, কিন্তু এখন সহজ। আপনি লেভেল 3 কমপ্লিট করে থাকলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে সেক্ষেত্রে আপনি ওই দেশে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলে আপনি ওই দেশে ভালো মানের একটা চাকরি সহ আপনি ওই দেশে সেটেল হওয়ার সুবিধা আছে। ইনশাআল্লাহ আমরা আশা করি যে আপনারা আমাদের ময়মনসিংহ অঞ্চলের যারা দক্ষিণ কোরিয়াতে গমন করতে ইচ্ছুক আপনারা পরবর্তী এই প্রস্তুতির জন্য যে আমরা যে বছরে দুইবার আপনারা জানেন যে লেভেল কোর্সের পরীক্ষা হয়ে থাকে, যে আপনারা লেভেল কোর্সে অংশগ্রহণ করতে চান, যা আগামী সার্কুলের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা আমাদের সর্বদাই আমাদের MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আপনাদের অতি সহানুভূতিশীল হিসাবে কাজ করে এবং অনেক সহজলভ্য কম খরচে ভাষা শিক্ষা প্রদান করে আপনারা আমাদের সেবা গ্রহণ করার জন্য আমাদেরকে স্মরণাপন্ন হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত। আমি এই প্রত্যাশা ব্যক্ত রেখে যে আগামীতে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়াতে গমন করতে ইচ্ছুক, বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলের যারা আছেন আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমাদের সাধ্যমতো আপনাকে ওই দেশের ভাষা কোর্স শেষ করা এবং ওই দেশে গমন করার পর্যন্ত যত ইনফরমেশন প্লাস সহযোগিতার প্রয়োজন ইনশাল্লাহ আমরা করব। MKLTC সর্বদাই শিক্ষা পরিবার সর্বদাই আপনাদের সাথে থাকবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।